এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবারেও আবার স্পিকার হচ্ছেন ওম বিড়লা। ওম বিড়লায় আবারও স্পিকার হচ্ছেন। স্পিকার পদে নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এনডিএ স্পিকার পদে ওম বিড়লাকেই মনোনীত করেছে। আজই সম্ভবত তিনি মনোনয়ন জমা দেবেন। তবে ডেপুটি স্পিকার কে হবেন তা এখনও ঠিক হয়নি। নিয়ম মতো ডেপুটি স্পিকার বিরোধীদের প্রতিনিধি হয়ে থাকেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন করতে চাইছেন। সেক্ষেত্রে এনডিএ শিবির ওম বিড়লাকেই চাইছেন এবং যেহেতু তাদের সংখ্যা অনেক বেশি, তাই ধরে নেওয়াই যেতে পারে ওম বিড়লাই হচ্ছেন আবারও লোকসভা স্পিকার। সেই কারণে স্পিকার পদপ্রার্থী নিয়ে বিরোধীদের মতামত জানতে রাজনাথ সিং এবং কিরেন রিজিজুকে দায়িত্ব দিয়েছিলেন তিনি। এইদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে একবার ফোন করেছিলেন রাজনাথ সিং, তারপর আর ফোন করেননি তিনি। অন্যদিকে লোকসভা স্পিকার পদে প্রার্থী দিয়েছে ইন্ডিয়া জোটও। কংগ্রেসের কে সুরেশ বিরোধী জোটের স্পিকার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মঙ্গলবার। তিনি যদি মনোনয়ন প্রত্যাহার না করেন তবে বুধবার সকাল 11টায় লোকসভা স্পিকার নির্বাচনের জন্য ভোট হবে। সেক্ষেত্রে ভারতে এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। কিন্তু যতই ভোটাভুটি হোক না কেন, এটুকু মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে ওম বিড়লাই হচ্ছেন আবারও স্পিকার।